অন্তর্বর্তী সরকারকে সকলে সমর্থন দিয়েছিলাম। আমার মনে হয় না বাংলাদেশের গণতন্ত্রকামী কোনো রাজনৈতিক দল আছে যারা বলবে যে আমরা সমর্থন দিই নাই। প্রফেসর মোহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তী সরকারকে বাংলাদেশের প্রত্যেকটা গণতন্ত্রকামী রাজনৈতিক দল পূর্ণ সমর্থন দিয়েছিল এই আশায় যে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে। এই আশায় সমর্থন দেওয়া হয়েছিল যে ফ্যাসিস্ট শেখ হাসিনা যেই বাংলাদেশ রেখে গিয়েছিল সেই বাংলাদেশ থেকে উত্তরণের সংস্কার হবে। আমরা সকলে আশা করেছিলাম যে একটা বিচার দেখতে পারবো আমরা, যেই শহীদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছি সেই শহীদ পরিবার এবং আহত পরিবারদের পাশে আমরা সারা বাংলাদেশ একসাথে থাকব। কিন্তু দুঃখজনক হলেও সত্য, 1 বছর পেরিয়ে যাওয়ার পরেও আমরা এখনো শহীদের তালিকাই হাতে পাইনি। আহতদের তালিকা নিয়েও তো নানাবিধ প্রশ্ন চারপাশে আমরা দেখতে পাই। দুইটা প্রসঙ্গ বারবার উচ্চারিত হচ্ছে, নির্বাচনটা কবে হবে আর সংস্কারটা কখন হবে। নির্বাচন আর সংস্কার, সংস্কার আর নির্বাচন একটা গোলক ধাঁধার মধ্যে আমরা আটকে গেলাম। বিচারটা নিয়ে কথা হয় না কেন? যতবার আমরা নির্বাচনের কথা বলি, যতবার আমরা সংস্কারের কথা বলি, তার 100 ভাগের 1 ভাগ আমরা বিচারের কথা বলতে চাই না। কেন চাই না? নির্বাচনটা দরকার, একটা বাংলাদেশের, একটা দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য নির্বাচন লাগবে, এর কোনো বিকল্প নাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সেই নির্বাচনটা যাতে সুষ্ঠুভাবে হয়, সেই কারণে নির্বাচনের আগে মৌলিক সংস্কারও লাগবে, সবই লাগবে, আমাদের ক্ষমতাও লাগবে, বিচারটা লাগবে না? এই হাজারো শহীদের রক্তর বিনিময়ে যে নতুন বাংলাদেশ পেলাম, সেই ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার নিয়ে কথা হয় না কেন? ঐক্যমত্য কমিশনে বড় বড় নেতারা যাচ্ছেন, দামি দামি লাঞ্চ করছেন, সুন্দর পেয়ালায় চা খাচ্ছেন, কফি খাচ্ছেন, আমরা পত্রিকায় দেখছি, টেলিভিশনে দেখছি। বিচার নিয়ে কেউ কথা বলেন না। ফ্যাসিস্ট শেখ হাসিনা দিল্লিতে পড়ে আছেন 1 বছরের উপরে, রাষ্ট্রীয় মর্যাদায়। তার দোসররা কলকাতা, দিল্লিতে আছে। হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে তারা গ্রুপ খুলে মিথ্যা প্রচারণা চালাচ্ছে, নতুন করে বাংলাদেশ আবারও দখল করতে চাইছে। দিল্লির ভারতের সক্রিয় হয়ে গেছে। আমরা এখনো বারবার খালি দুটা কথাই বলবো, নির্বাচন আর সংস্কার। বিচারটা কই ভাই? বিচারটা কবে হবে? ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচারটা আমরা কবে দেখতে পাবো? অন্তর্বর্তী সরকার যখন বলল যে আরো একটা ট্রাইব্যুনাল গঠন করা হচ্ছে, তারপর সেই ট্রাইব্যুনাল কি হলো? কতদূর কাজ আগাল? আগামী নির্বাচনের কথা যে বলছেন, গণতন্ত্রের কথা বলছেন, বিগত নির্বাচনগুলায় ফলাফলের রায় দেওয়া হয়েছিল দিল্লি থেকে। ভারত থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কে জিতবে, কে ক্ষমতায় আসবে। আগামী নির্বাচনে ভারতের সেই প্রভাবটা থাকবে না, সেটা নিশ্চিত করবে কে? আমরা ওই নির্বাচনের মাধ্যমে দ্রুত ক্ষমতায় আসার জন্য ব্যস্ত হয়ে গেছি।